সুলতানা, তোমার আদালতে যাওয়ার দরকার নাই। ওখানে রিমার জামাই আছে, বেশি তেরামি করলে ধরে থাপড়ো। না, আদালতে কিছু করা যাইব না। সুলতানা আসুক, রিমা যেহেতু আমগো বিপক্ষে, সুলতান আমগো পক্ষে থাকবো। ঠিক আছে, চলো। ভাইজান, তুমি ভয় পাইও না, আমরা তোমার লগেই আছি। হ্যাঁ ভাই, লতিফ ঠিক কথাই কইছে। এইবার মোরল করে একটা শিক্ষা দিয়া সারুম আমরা। আব্বা কাকা ভাই ভয় পাইও না, চলো। ভাই থাম, চলো। ভাইজান, এমন মাইয়া জন্মের পরে হাতুর ঘরে নামাইরা ভুল করছে। রিমা, এখনো সময় আছে, তুই আমগুলোকে চলে আয়। কেন, আপনারা কি ভয় পাইতেছেন? এই আবর্জনার কথা কান দিয়ে কোনো লাভ নাই। অগো 14 গোষ্ঠী মোরল বাড়ির কামলা ছিল, আর মোরল বাড়ির বাতের ফ্যান খেয়া ওরা মানুষ হয়েছে। এই চল। ভাই, মোরলগো কথা শুনছো? মনটা চাইতেছে তো এটা মারি। না, এখন কিছু কম যাইব না। আব্বার হুকুম, বিরোধী দল উত্তেজিত কথা কইলেও চুপ করে থাকতে হইব, কোনো কিছু কম যাইব না। হ্যাঁ, আমরা যা লড়াই করার আদালতে গিয়ে করব। চল চল। রিমা শেষ পর্যন্ত আদালতে গেল। কালকা কত কইরা কই এলাম মামলাটা উঠাইতে, তাও মামলাটা উঠাইল না। বাপ চাচারে আদালতে দাঁড় করাইছে, কুলাঙ্গার মাইয়া। এমন মাইয়া যেন আল্লাহ শত্রুরেও না দেয়। খবরদার বৌরা, খবরদার, তোমরা আমার রিমার নামে কেউ একটা বাজে কথা কইবা না। মার চাইতে মাসির দরদ বেশি। খবর বউ, তুমি ঠিকই কইছো, মার চাইতে মাসির দরদ বেশি। আমি রিমা সুলতানারে মায়ের চেয়ে বেশি আদর দিয়ে বড় করছি। মায়ের চেয়ে বেশি আদর দিয়া বড় কইরা মায়ের আগুনের ভিতরে ফেলাই দিলি? ভাবি সাহেব, রিমা শ্বশুর শাশুড়ি গরিব হইতে পারে, কিন্তু রিমারে অনেক সুখে রাখছে। কত যে সুখে আছে এটা তো আমরা নিজের চোখে যাই দেখেইছি। ভাঙ্গা একটা ঘরের মধ্যে সবাই মিল্লা থাকে। রিক্সা চালায় কয় টাকা কামাই করে, কি খায়? ওর চাইতে তো আমগো বাড়ির কামের মেয়েটা ভালো পোশাক পরে। হারামের রাজপ্রাসাদের চাইতে হালালের ওই ভাঙা ঘর অনেক সুখের, অনেক শান্তির। আচ্ছা, তোরা এই মোরল বাড়ির এত খারাপ মনে করস কেন? মোরল রাজা অত্যাচারী, এই জন্য যেদিন আপনাকে চোখ খুলে যাব সেদিন আপনারাও ঘৃণার চোখে দেখবেন। দেখলেন আম্মা, দেখলেন ছোট আম্মার ভাবটা দেখলেন আপনি? বাদ দাও, এখন দোয়া করো সবাই, মান সম্মান নেয়া যেন আদালত থেকে ফিরাইতে পারে। ছোট আম্মার মতো অভিশাপ বাড়িতে থাকলে দোয়া করে কি করবি? হ্যাঁ মা, ছোট মা খুব বাড়াবাড়ি করতেছে। চুপ করো তো, যাও যে যার কামে যাও, পাকঘরে যাও, রান্না বসাও গিয়া যাও। আদালতের কার্যক্রম শুরু করার আদেশ দিচ্ছি। মহামান্য আদালত, এই সেই আসামি যার বোন রিকশাওয়ালা জব্বারের ছেলেকে বিয়ে করার অপরাধে জব্বারকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। আমি তার কঠিন শাস্তি দাবি করছি। মহামান্য আদালত, আমার বিজ্ঞ বন্ধু ভুলে গেছে সাক্ষী প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমার মক্কেলের উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মহামান্য আদালত, আসামি যে দোষী তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। আমি সাক্ষী মেহরিমা বিনতে মোরলকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী মেহরিমা বিনতে মোরল হাজির। বলেন, যাহা বলিব।
যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। মিথ্যা বলিব না। আচ্ছা মেহরিমা, আপনার শ্বশুর জব্বারকে যেদিন গাড়ি চাপা দেওয়া হয় সেদিন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? মহামান্য আদালত, আমি তখন আমার শ্বশুর আব্বার লগে মার্কেট থেকে জামা কাপড় কিনা রিক্সায় যাইতেছিলাম। হঠাৎ দেখি দূরে একটা মাইক্রো খাড়াই আছে।